Good morning, ma'am. Very good morning, sir. Good morning, everybody. Good morning, ma'am. Good morning, ma'am. Good Good morning, morning. ma'am. Very good morning. Very good Good morning. morning, ma'am. Good morning, madam. Good morning, ma'am. Good morning, sir. Good morning, ma'am. Good Good morning. morning, Good ma'am. morning, madam. Very good morning. Good morning, Good morning, madam. ma'am. Very good morning, sir. Good morning, sir. ওকে, তো সকালে আজকে আমাদেরকে একটা এক্সারসাইজ করালেন সিনিয়র স্যার। স্যারের জন্য সবাই আমরা ক্ল্যাপিং করব। ওকে, নতুন যারা আজকে আমাদের কমিউনিটিতে এসেছেন সিস্টেমে, ওয়েলকাম টু আওয়ার হেলদি কমিউনিটি। শেষ পর্যন্ত থাকবেন, শেষে সিনিয়র কোচ আছেন, আপনাদের সাথে কথা বলবেন। তো প্রত্যেক দিনের মতো আজকেও আমরা একটা সুন্দর খাবার সম্পর্কে এডুকেশন নেব। বিটা হার্ট, হার্টকে সুস্থ রাখার জন্য সায়েন্টিফিক্যালি ডিজাইন করা একটি সুন্দর খাবার। আজকে যিনি এই খাবারটি নিয়ে সিস্টেমে এডুকেশন দেবেন তিনি একজন বিশেষ পার্সন। 4 ইয়ার্স এই কমিউনিটিতে আছেন, অনেক ট্রেনিং মিটিং অ্যাটেন্ড করেছেন। তাকেই আজকে আমি স্ক্রিনে ডেকে নেব। ফার্স্টলি তার জন্য সবাই আমরা ক্ল্যাপিং করব। ডেকে নেব সিনিয়র ওয়েলনেস কোচ মিস্টার দেবাশিস দাস স্যারকে। স্যার প্লিজ কাম অন দ্য স্ক্রিন, স্ক্রিন ইজ ইয়োর। Thank you, madam. ওয়েলকাম। Thank you, আমাকে এরকম একটা স্ক্রিনে ইনভাইট করার জন্য, কিছু এডুকেশন দেওয়ার জন্য। অ্যান্ড ইভেন গুড মর্নিং সবাইকে। তো প্রথমে আমি আমার পরিচয় দিই। হাই, আমি দেবাশিস দাস, কেসি আবাদা থেকে বলছি। বিফোর এই কমিউনিটি আমার কিন্তু লো এনার্জি ছিল, গ্যাস অ্যাসিডিটির সমস্যা হতো, ডিসেন্ট্রির সমস্যা হতো। আগে যেটা ঘটনা যে হওয়ার পেছনে ছিল কি, প্রত্যেকেরই এটা হয়ে থাকে যে বাজে খাবার এবং বাজে খাদ্যাভ্যাস। সকাল থেকে উঠে কি খাবো কি না খাবো এরকম চলতো, কখনো খালি পেটেই থাকতে হতো, এরকম চলতো। তো আমার বছর 4 আমি কিন্তু এই সিস্টেমে মানে এই হার্বালাইফ নিউট্রিশনে আছি। তো প্রথমে কিন্তু আমাদের যে সিনিয়র স্যার আছেন ওনারই হাত ধরে কিন্তু আমার এই নিউট্রিশনে পরিচয়। তো পরিচয় হওয়ার পরে আমি কিন্তু আমাদের যে এনার্জি ড্রিঙ্ক যেটা আমরা প্রত্যেকে নিই, তো সেই এনার্জি ড্রিঙ্ক এবং আমাদের ডাইজেস্টিভ হেলথের একটা সুন্দর খাবার আছে অ্যালো প্লাস, এই দুটো নেওয়া কিন্তু আমি প্রথমে শুরু করি। তো শুরু করার 7 দিনের মধ্যে আমি দেখতে পাই, আমি বুঝতে পারি যে আমার এনার্জিটা বেড়েছে, গ্যাস অ্যাসিডিটির সমস্যা কিছুটা ভালো লাগছে। দেন আমি 7 দিন পর থেকে কিন্তু আমাদের যে ইয়ামি আমরা ব্রেকফাস্ট আমরা নিই সকালবেলা, সেটা কিন্তু নেওয়া শুরু করি। মাসখানেকের মধ্যে আমি কিন্তু অনেকটা বেটার ফিল করি, যে আমার যা যা সমস্যা হতো সেখান থেকে কিন্তু আমি আস্তে আস্তে রিলিফ পাচ্ছি। এবং আগে যেটা হতো কি, মানে কি প্রবলেম হলে কিন্তু মেডিসিন নিতে হতো। তো দেখলাম আস্তে আস্তে সেই মেডিসিনের আর প্রয়োজন হচ্ছে না। এইভাবে চলতে চলতে প্রায় 4 বছর হয়ে গেল। আমি তো সুস্থ আছি, সাথে আমার ফ্যামিলির, আমার মা, আমার মিসেস, আমার বাচ্চারা সবাই কিন্তু নিউট্রিশন ইউজ করে, সবাই ভালো আছে। এবং এই সিস্টেমে এই কমিউনিটিতে অনেক কোচেরা আছেন, অনেক সুপার কোচেরা আছেন, যারা কিন্তু তারা ভালো আছে, তাদের ফ্যামিলির সবাই ভালো আছে। এবং যাদের হাত ধরে কিন্তু অনেক অনেক মানুষ অনেক অনেক জায়গাতে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে বলবো, আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনেক জায়গায় কিন্তু ওনারা অনেক মানুষের দায়িত্ব নিয়েছেন। এবং শুধু ওয়েস্ট বেঙ্গল বলবো না, পাশে ঝাড়খণ্ড আমাদের আরেকটা রাজ্য আছে, সেখানেও আমাদের কোচেরা আছেন, অনেক মানুষের কিন্তু সুস্থতা দিয়ে চলেছেন। তো থ্যাংক ইউ সিনিয়র স্যারকে। সত্যি উনি যদি হয়তো সেদিন আমাকে এই নিউট্রিশনের সাথে পরিচয় না করাতেন, আমি হয়তো আজকে এখানে থাকতাম না। এবং থ্যাংক ইউ মার্কিউ স্যারকে, এবং থ্যাংক ইউ এই সিস্টেমে যারা যারা আছেন প্রত্যেকে। কে আমার যেটা পার্ট আছে এডুকেশনে, সেটা কিনা সাবজেক্টটা হচ্ছে বিটা হার্ট। তো বিটা হার্ট নামটা শুনে অনেকেরই মনে হচ্ছে কিছুটা যে এটা কিন্তু হার্ট রিলেটেড, অবশ্যই। তো এটা কিন্তু হার্টেরই খাবার। তো আমাদের প্রত্যেকেরই হার্ট আছে না, একটু হ্যান্ডেজ করুন না। অনেকের ডাউট আছে কি হার্ট নেই মনে হচ্ছে, অনেক কোচেদের কিন্তু মনে হচ্ছে যে হার্ট মনে হয় নেই। ঠিক আছে, ভালো, হার্ট থাকলে ভালো, না থাকলে আর বলবো না। হ্যাঁ, যাই হোক, তো এই হার্টকে কিন্তু হেলদি রাখাটা খুব জরুরি। হার্ট যদি না হেলদি থাকে তাহলে কিন্তু আমাদের মানে কি বলবো, তার সমাধান কিছু নেই। হার্টকে হেলদি রাখতেই হবে। তো কিভাবে আমরা রাখবো? তো এই হার্ট হেলদি থাকা মানে আমাদের হার্টবিট যে আমাদের যে পালস রেট যেটা বলা হয়, সেটাও কিন্তু হেলদি থাকবে। নর্মাল যা হিসেব থাকে সেটা কিন্তু থাকাটা জরুরি। হ্যাঁ, আমরা অনেকে দেখবেন আমাদের প্রত্যেকের আমরা এই পালস, আমরা দেখবেন এই জায়গাতে পালস থাকে, জাস্ট এই জায়গাটা।
এখানে কখনো হাত দিয়ে দেখবেন যে আপনার পালসটা ঠিকঠাক মারছে কিনা। একটা মানে বিপ বিপ করে মানে একটু কম্পন মনে হবে, সেইটা ঠিকঠাক হচ্ছে কিনা। যদি দেখবেন এটা ইরেগুলার হচ্ছে, কখনো একটু বেশি হচ্ছে কখনো কম হচ্ছে, তাহলে বলবেন বুঝতে পারবেন যে আপনার হার্টের কিন্তু সমস্যা আছে। হ্যাঁ, তো এটা জাস্ট একটা সিমটম, অবশ্যই এটা দেখতে পারেন আমরা ট্রাই করে। তো এই হার্ট হার্ট ভালো রাখার মেন হচ্ছে যে আমাদের কিন্তু সার্কুলারি সিস্টেম যেটা আছে, আমাদের সংবহন তন্ত্র যেটা, সেটা কিন্তু যাতে ঠিকঠাক থাকে। তো এই ঠিকঠাক রাখার জন্য কি হয় না, আমাদের শরীরে কিন্তু অক্সিজেন পূর্ণ যে রক্ত সেটার খুব দরকার হয়, যেটা কিনা আমাদের সারা শরীরে থ্রু হার্ট কিন্তু ছড়িয়ে পড়তে পারে। হ্যাঁ, তো যেটা হয় কি বা যেটা হচ্ছে, আমাদের এখন বাজে খাবার আমরা খাচ্ছি বাইরে, মানে আমরা সিস্টেমে যারা আছে তারা বলছি না, বাট যারা বেশিরভাগ মানুষই আছেন কিন্তু বাজে খাবার খাচ্ছেন, এবং হচ্ছে বাজে খাদ্যাভ্যাস। খাওয়ার কোনো টাইম নেই, ঘুমানোর কোনো টাইম নেই, রেস্টের কোনো টাইম নেই, এইসব হওয়ার ফলে এবং প্রত্যেকেরই কিন্তু স্ট্রেস, এখন চাপ চলে আসছে যে কোনো কাজে, বাড়ির কাজ হোক, কাজের মানে কোনো অফিসের চাপ হোক, এরকম চাপ চলে আসার জন্য কিন্তু আমাদের অটোমেটিক কিন্তু আমাদের শরীরে যে ব্লাড কোলেস্ট্রল যে লেভেল, হ্যাঁ, যেটা ব্যাড কোলেস্ট্রল বলা হচ্ছে, সেটা কিন্তু বাড়তে থাকছে। তো যার জন্য কিনা আমাদের আটারি ব্লক হতে পারে, ঠিক আছে। এবং আটারি ব্লক হলে কি হবে, আস্তে আস্তে করে যদি আটারি ব্লক হতে থাকে তখন কিন্তু ব্লাড প্রেশারের সমস্যা হতে পারে, ঠিক আছে। তো এইসব থেকে যদি আমরা বেরিয়ে আসতে পারি, মানে বেরিয়ে আসতে চাই, যদি ধরুন কারো এরকম হচ্ছে, যদি চান কেউ যে এই রিস্ক থেকে আস্তে আস্তে করে বেরিয়ে আসবেন, তাহলে কি না আমাদের কিন্তু হেলদি অ্যাক্টিভ লাইফস্টাইল মেনটেন করতে হবে। হেলদি অ্যাক্টিভ লাইফস্টাইল যেটা কি না, আমাদের শরীরের যে মিনিমাম প্রতিদিন 30 থেকে 35 মিনিট বা 30 থেকে 45 মিনিট আমাদের এক্সারসাইজ করতে হবে, সুষম খাবার খেতে হবে, ঠিকঠাক কিন্তু রেস্ট নিতে হবে। তো এই বিটা হার্ট ইউজ করলে কি হবে, আমাদের শরীরে যে গুড কোলেস্ট্রল আছে, ঠিক আছে, সেই গুড কোলেস্ট্রল কিন্তু ওটা বাড়তে থাকবে, এবং আপনার যে ব্যাড কোলেস্ট্রল সেটা কিন্তু কমতে থাকবে। তাহলে কি হবে, যদি আটারিতে ওই ব্যাড কোলেস্ট্রল চলে আসে, ঠিক আছে, তাহলে কিন্তু সেই আটারি ক্লিয়ার হতে থাকবে, ঠিক আছে। যার জন্য কিন্তু না আমাদের হার্টটা আরো হেলথ থাকবে, স্ট্রং হয়ে যাবে। এই বিটা হার্টের মধ্যে কি আছে যে এটা কিন্তু একটা সলিবল ফাইবার, আমরা ফাইবার নিই সলিবল বা ইনসলিবল, আমাদের যখন ফাইবার ক্লাসে নিশ্চয়ই আমরা এটা শুনেছি। তো এর মধ্যে কিন্তু সলিবল ফাইবার আছে, এবং যেটা কিনা পলিস্যাকারাইড বলে একটা উপাদান আছে, এবং এটা কিন্তু কার্বোহাইড্রেট, ঠিক আছে। আমাদের অনেকের কিন্তু আমরা যদি যাদের ধরুন যাদের ওজন বেশি, ওভারওয়েট আছেন, বা যাদের মনে হচ্ছে হার্টের কিছু সমস্যা আছে, একটুতে হাঁপিয়ে ওঠেন, বা হয়তো অনেক ক্ষেত্রে পেন হতে পারে, তারা কিন্তু এই বিটা হার্ট ইউজ করে দেখতে পারেন। তাহলে কি হবে, আমাদের ফাইবারের রিটেক হয়ে যাবে, হার্টটাও কিন্তু সুরক্ষিত থাকবে। হার্ট যার ভালো না থাকবে তার কিন্তু কোনো কিছু ভালো নেই, কেন যতক্ষণ হার্ট ঠিকঠাক চলছে ততক্ষণ আমরা এখানে। আর হার্ট যদি একবার তার কাজ করা বন্ধ করে দিই, তাহলে আর সবাই মোটামুটি ওটা আমরা জানি। এর মধ্যে ইনগ্রেডিয়েন্ট কি কি আছে না, আছে কি না ওট ব্র্যান আছে, হ্যাঁ, ওট ব্র্যান আছে, এবং এর ফ্লেভার হচ্ছে ন্যাচারাল ভ্যানিলা ফ্লেভার, হ্যাঁ, ওর এক্সট্রাক্ট দেওয়া আছে। এই ওট ব্র্যান পাউডার আছে আমাদের 89%, আমরা যে বিটা হার্ট যে খাবারটা নিই, সাথে কিনা মেল্টোডেক্সট্রিন সোডিয়াম ক্যালসিয়ানেট একটা মিল্ক এর মধ্যে আছে। যদি আমরা বিটা হার্ট নিতে পারি তাহলে কি বেনিফিট হতে পারে কিনা, আমাদের ওই ব্লাড কোলেস্ট্রল লেভেল, মানে ব্যাড যে ব্লাড কোলেস্ট্রল লেভেল সেটা কিন্তু কমে যাবে, এবং আমাদের গুড কোলেস্ট্রল লেভেল, মানে আমাদের ব্লাড কোলেস্ট্রল যেটা নর্মাল থাকতে পারে সেটা কিন্তু মেনটেন হয়ে যাবে। আর কিনা যাদের কিডনির সমস্যা আছে তারাও কিন্তু এই বিটা হার্ট নিতে পারেন কিনা। এর মধ্যে যেটা বলছিলাম যে আমাদের ওট ব্র্যান আছে, হ্যাঁ, তো ওই ওট বিটা গ্লুকেন আছে, তো সেটা কিন্তু আমাদের কিডনির জন্য খুব ভালো। আর কি করে, আমাদের ইনফ্ল্যামেশন কমায়। আমাদের শরীরের বাইরে যদি কোথাও কেটে যায় সেটাও যেমন একটা প্রদাহ হয়, ইনফ্ল্যামেশনের বাংলা হচ্ছে প্রদাহ, সেরকম আমাদের ইন্টারনাল কিন্তু ইনফ্ল্যামেশন হতে পারে, যেটা কিনা আমরা ওপর থেকে বুঝতে পারি না। সেই ইনফ্ল্যামেশন কিন্তু এই কন্ট্রোল করে। আর কি করে, আমাদের অনেকের এই বাজে খাওয়া এবং বাজে খাদ্যাভ্যাসের জন্য লিভারে অনেক সময় ফাইব্রোসিস হয়ে যায়, অনেক টিউমারের মতন হয়ে যায়, বা হয়তো ফ্যাটি লিভারের টেন্ডেন্সি থাকে, তারাও কিন্তু এটা নিতে পারে। এবং আমাদের বিএমআই, আমাদের যেটা আমাদের ভারতীয় জলবায়ুতে যে বিএমআই যেটা থাকার কথা 8 থেকে 23, এইটা যদি এর মধ্যে কারো না থাকে
তাহলে কিন্তু আমাদের সমস্যা হয়, যেটা 23-এর উপরে চলে গেলে ওভারওয়েট, তারপর হলে আমাদের ওবেসিটি গ্রেড 1, 2 এরকম বিভিন্ন যে গ্রেড আছে, তো সেই বিএমআই যদি কারো সেই রকম থাকে তাহলে কিন্তু বিটা নিয়ে দেখতে পারে। ঠিক আছে, আর কি করে এই বিটা গ্লুকেন কি করে, আমাদের যে সেলুলার গ্রোথ, সেলুলার মানে আমাদের গ্রোথ এবং টিস্যুকে কিন্তু রিপেয়ার করে। আমরা যে খাবারগুলো নিই, যে কোনো খাবারই, এটা কিনা সেলুলার নিউট্রিশন, এটা আমরা জানি মোটামুটি কিনা, এটা কিনা আমাদের সেল থেকে কারেকশন করে, সেল থেকে টিস্যু, টিস্যু থেকে অর্গান, অর্গান থেকে আমাদের টোটাল আমাদের হিউম্যান বডি। তো যেসব টিস্যু বা যেসব সেলগুলো আমাদের কিন্তু ড্যামেজ হয়ে যায়, হ্যাঁ, সেগুলো কিন্তু রিপেয়ার করতে হেল্প করে এবং আমাদের ইমিউনিটি সিস্টেম কিন্তু বুস্ট করতে হেল্প করে, হ্যাঁ, যাতে কিনা আমাদের যে ইনফেকশন হয়, যে ইনফেকশন মানে কি, ওয়েদার চেঞ্জ হচ্ছে, অনেকে দেখবেন চট করে ঠান্ডা ঠান্ডা লেগে যায় বা হাঁচি কাশি হচ্ছে, অ্যালার্জির প্রবলেম হয়ে যায়, অনেকে রোদ্রে বেরোলে অ্যালার্জি হয়ে যায়, চুলকোতে থাকে। তো বিভিন্ন রকম ইনফেকশন থেকে কিন্তু এটা হেল্প করে। তো আলটিমেট দেখুন, যদি আমরা চাই যে আমরা নিজেদের ফিট রাখবো, তো তাহলে কিন্তু বিটা হার্ট যদি নিই, তাহলে কতগুলো দিক থেকে আমাদের হার্ট তো অবশ্যই হেলদি হয়ে যাবে, সাথে সাথে কিন্তু এতগুলো সমস্যা থেকে আমরা কিন্তু বেরিয়ে আসতে পারি। তো কিভাবে কি নেব, তো এই বিটা হার্টের যে প্যাকেট আছে ওখানে কিন্তু 15টা করে স্যাচেট থাকে। ঠিক আছে, পার স্যাচেট হচ্ছে 15 গ্রাম থাকে, মানে টোটাল ওয়েট। এর মধ্যে কিন্তু 3 গ্রাম করে এই ওট বিটা গ্লুকেন পাউডার থাকে, 3 গ্রাম, যেটা কিনা আমাদের প্রত্যেক দিনের ডেইলি রিকোয়ারমেন্ট। তো এটা আমরা কিভাবে খেতে পারি, আমরা শেকের সাথে খেতে পারি, বা এমনি যদি আমরা নিতে পারি তাহলে 250 ml এমনি জলেও নিতে পারি। ঠিক আছে, আর এর আগে বলেছি যে ফ্লেভারটা হচ্ছে ভ্যানিলা, খেতে খুবই ভালো লাগে এবং এর ক্যালোরি ভ্যালু কিন্তু অনেক কম। যাদের যারা যারা ওভারওয়েটে আছেন বা ওবেসিটি গ্রেড 1 বা 2 আছেন, তারা যদি চান এটা যে আমার ওজনটাও কমাবো, সাথে আমার হার্টটাকে গার্ড করবো, তাহলে কিন্তু এটা অবশ্যই নিতে পারেন, যার কিন্তু ক্যালোরি ভ্যালু 59 ক্যালোরি পার স্যাচেট। ঠিক আছে, যাদের ধরুন হার্টের অনেকগুলো ব্লক হয়ে গেছে, তারা যদি কেউ ভাবেন যে হয়তো 3টে বা 4টে ব্লক আছে, তারা এটা খেলেই সেরে যাবে, এরকম ব্যাপারটা কিন্তু নয়। আমাদের হার্বালাইফ নিউট্রিশন কিন্তু কোনো মানে রোগ কিন্তু ছাড়াই না, যে কারণের জন্য আপনার রোগ হয়েছে সেখান থেকে কিন্তু আপনাকে ফিরিয়ে আনতে হেল্প করে। তো থ্যাংক ইউ সবাইকে। আর কারো কিছু জানার থাকলে, আমার টপিক মোটামুটি এই পর্যন্তই ছিল, কারো কিছু জানার থাকলে জিজ্ঞেস করতে পারেন। ওকে, কারো কিছু জানার নেই তো স্যার খুব সুন্দরভাবে, সত্যি কারো কিছু জানার থাকতেই পারে না যে স্যার এত সুন্দরভাবে বিষয়টা আমাদের কাছে উপস্থাপন করলেন। থ্যাংক ইউ স্যার, স্যারের জন্য অ্যাগেন ক্লাপিং করবো আমরা। এখন আমি সিনিয়র কোচ মিস্টার দেবাশিস সরকারকে স্ক্রিনে ডেকে নেবো। স্যার প্লিজ কাম অন দ্য স্ক্রিন ইজ ইয়োর। থ্যাংক ইউ অল। থ্যাংক ইউ অল। খুব ভালো, আজকে একটা সুষম খাবার সম্বন্ধে জানলাম যে আমাদের হার্ট, আঙুল কেটে গেলে, দেবাশিসবাবু যেটা বারবার বললেন, আঙুল কেটে গেলে বা বেঁচে থাকবে, একটা পা কেটে গেলে বেঁচে থাকবে। যদি হার্ট 30 সেকেন্ড বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আমরা ইহলোক থেকে পরলোকে চলে যাব। হার্টের ছবি এর ভিতরে আছে, এটা নতুন সিল করা আছে বলে আমি কাটছি না, স্যাচেটগুলো ভিতরে আছে, 15টা স্যাচেট। আমি খেয়েছি বা মাঝে সাঝে আমাকে খেতে হয়, কারণ আমার হার্ট আছে। শরীরকে মেনটেন করুন এবং বিটা, হ্যাঁ হ্যাঁ, একবারই খেয়েছিলেন তো বোধহয় নাকি? না, ভ্যানিলা ফ্লেভার আমার তো প্রবলেমের জন্য খাইনি, আমি এটা খাওয়ার তার জন্য আমি খেয়েছি। না না, কবার খেয়েছেন, মানে একবারই খেয়েছেন না মাঝে সাঝে খান? আমি খেয়েছি। এই দেখুন, দেখছেন, দু ভাই হাত তুলেছেন ওখান থেকে, আমাদের মন্টু স্যার, মনোরঞ্জন স্যার, ওনারা দুজন খান। ভেরি গুড স্যার, ভেরি গুড স্যার, ভেরি গুড, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার। খান, হার্টকে সুস্থ রাখতে হবে, এটা একটা ফাইবার। তো এটা যদি আমরা খাই, খুব সুন্দর একটা কথা বলে চট্টোপাধ্যায় স্যার, গুড ফ্যাট শরীরের মধ্যে, গুড ফ্যাট এবং ব্যাড ফ্যাট। ব্যাড ফ্যাট হচ্ছে কি, এলডিএল ফ্যাট। যেদিন ফ্যাট নিয়ে ট্রেনিং হবে সেদিন জানবেন যে ফ্যাট কাকে বলে এবং ফ্যাট কত প্রকার হয় এবং কোন ফ্যাট আমাদের শরীরের মধ্যে ভালো, যেটা এইচডিএল ফ্যাট। তো এইচডিএল ফ্যাট আমাদের বাড়াতে হেল্প করে এবং এলডিএল ফ্যাটকে আমাদের মানে কমিয়ে দেয়। কী বলছি বুঝতে পারছেন? মেনলি হার্টকে আমাদের মেনটেন করার জন্য এটা খাদ্য, এটা খেয়ে রাখা মাঝে মাঝে খুবই দরকার। ঠিক আছে, থ্যাংক ইউ।